আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা আজকে যাবো আরেকটি নতুন বাড়িতে কাজ করতে। তো বাড়িটা খুব একটা বড় না। তো কাজটা আমারও ছিল না। তো কাজটা অন্যজনের ছিল, যে সাদা জামা পরে আপনি দেখতে পাচ্ছেন রোহান ভাইয়ের। তো আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি। যার কাজ যখন হয় সে তখন চলে যায়। আমরা এখন সবাই রেডি। তো আমরা এখন বেরিয়ে যাবো কাজের সাইডে। তো কাজের সাইডে আসার পর রোহান ভাই আমাকে চারি সাইডটা দেখিয়েছিল যে, "ভাই কোন জায়গায় কী, কী লাইন হবে সেগুলো আমাকে দেখিয়ে দাও।" তো ও চারি সাইডটা দেখিয়েছিল যে কোন জায়গায় কী, কী লাইন হবে। তো বাড়িতে খুব একটা বড় নয়, ২ টো রুম আর একটা ডাইনিং। তো সেই হিসাবে আমি এবার মেশিন চালাবো। তো মেশিন চালার দায়িত্ব আমার পড়েছে। তো আমি মেশিনটা রেডি করে নিলাম আর পয়েন্টগুলো বুঝে নিলাম যে কোন জায়গায় কী, কী পয়েন্ট হবে। তো এই বাড়িটা হবে, একটা ঘরে হবে একটা এসি আর আরেকটা বাকিগুলো হবে নরমাল। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এসির কাজগুলো আগে করতে হবে, কারণ এসির পয়েন্টটা করতে টাইম লাগবে। কারণ ওই যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটা কাটতে আমাকে টাইম লাগবে। কারণ মেশিন তো আমি চালাবো। তার জন্য আমি রেডি হয়ে গেলাম। রেডি হওয়ার পর আমি এখন ১২ মডেলের যে বোর্ডটা আছে সেই বোর্ডটা ১ম এ কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা তারপর আবার কাটবো এসির লাইনটা। তো এখন এখানটা লাইনটা কাটার পর সবচাইতে বড় মুশকিল হচ্ছে কি ভাই জানো? এই কাটিংয়ের সময় যা মানে ধুলো ওড়ে তাতে আমাদের প্রচণ্ড ক্ষতি হয়। তো আপনারা যারা কাটিংয়ের কাজ করবেন অবশ্যই সতর্ক থাকবেন। কারণ এখন অসুবিধা না হলেও পরবর্তীতে অসুবিধা হবে। তো আমার কাছে সবচাইতে বড় মুশকিল কাজ হয়ে গেছিলো যে সিঁড়িতে যে কাজটা আছে সেই কাজটা করা। কারণ সিঁড়িতে যে জয়েন্টারের যে লাইটিংয়ের পয়েন্টটা যাবে, সেই পয়েন্টে কোনো সাপোর্ট নেই, কোনো নেই। কারণ ওখানে বিম বেরিয়ে আছে, ঠিকভাবে যদি পাইপ না বসাই তো পাইপটা বেরিয়ে থাকবে। তখন প্লাস্টারে দেখা গেলে মালিক তখন গালাগালি দিতে পারে বা বকতেও পারে। তো আমরা সেই হিসাবে কাজ করলাম যে ওখান দিয়ে একটা লম্বা করে লাইন চলে যাবে ওপর দিকে। তো ধার একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা দিয়ে আমরা কাজ করব। তো যে বলার সেই কাজ, আমি ওখান দিয়ে কাটতে, কাটতে উপরে চলে গেলাম। তো কাটার সময়তে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে আমাদের যে মেশিনটা আমি চালাচ্ছি, ওই মেশিনটা সবাই চালায় না মূলত। এখন যে মার্বেল কাটা মেশিনগুলো থাকে, সেই মেশিনগুলো বেশিরভাগ চালায়। তো আমি এই মেশিনটাই বেশিরভাগ চালাই, কারণ এগুলোতে কোনা বা কোনো সাইড কাটতে খুব সুবিধা হয়। তো এই মেশিনটা প্রচণ্ড ঝিটকানি মারে। তো আমরা যেখান থেকে কাটিং শুরু করেছিলাম সেই কাটিংটা এখন আপাতত শেষ করে দিচ্ছি, কারণ আমার কাজ বেশিক্ষণ থাকে না। আমি কাটিং করে দিলে আমার কমপ্লিট। তো আমি নিচে এসে দেখি যে এদিকে যে কাজগুলো করছিল, যে কাটিংগুলো করছিল, যেগুলো ছাড়ার কাজ ছিল সেগুলো আরেকজন ছিল সুহান ভাই। তো সুহান ভাই কাজগুলো ভালোভাবেই করছিল, ভালোভাবে কাটিং করে ফিনিশিং করে দিচ্ছিল। তখন আরেকজন এসে রোহান ভাই পাইপগুলো মারার কথা ছিল। তো রোহান ভাই পাইপগুলো মারছিল আর আমি কিছু, কিছু করে মাল আগিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে আমাদের কাজটা কমপ্লিট হওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে গেছে। কারণ বেশি কাজ ছিল না, খুব একটা কাজও নেই। আলহামদুলিল্লাহ, এখন আমার যে কাজগুলো ছিল কাটিং করা বা মেশিং চালা, সেই মেশিং চালা আমার কমপ্লিট। তো এখন রোহান ভাই চারি সাইডে পাইপগুলো মেরে নেবে। মেরে নেওয়ার পর এখন এসি লাইনটা সিলেক্ট করবে। এসি লাইনটা কাজ করার পর তখন আমরা নিচে নেমে এসে যে মডেলারের যে নিচে নামবে, যেখান থেকে ১২ মডেলার, সেখান থেকে একটা ফুট ল্যাম্প হবে যাতে মাটির থেকে একটু ওপরে। তো আমরা ওই জিনিসটা করে দিলাম। তো করে দেওয়ার পর এখানে রোহান ভাই নিচে যে পাইপগুলো আছে সেই পাইপগুলো মেরে দিল। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই কাজটি সম্পূর্ণ হলো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।